আমরা কবে দেশ গঠন করব? সুতরাং এই 24-এ আরেকবার সুযোগ এসেছে এই জাতিকে নতুন করে গঠন করা, রাষ্ট্র সংস্কার করা, নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু দেখেন আজকে কিভাবে একে অপরের বিরুদ্ধে সমালোচনা, আলোচনা, বিষোদ্গার করা, এগুলো কেন শুরু হয়েছে? এগুলো শুরু হওয়ার একটি কারণ, আমরা ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। নির্বাচনের মাধ্যমে আমরা প্রত্যেকে ক্ষমতায় আসতে চাই, সেই ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হওয়ার কারণে আজকে আমরা সমালোচনায় লিপ্ত হয়েছি। আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আমি আহ্বান রাখতে চাই, আসুন আমাদের সকলকে একটি স্লোগান শুরু করতে হবে, বিভেদ ভুলে ঐক্য, এটি হক মদের লক্ষ্য। আপনারা সকলে বলেন, বিভেদ ভুলে ঐক্য, এটি হক মদের লক্ষ্য। গণ অধিকার পরিষদ বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চায়। আপনাদের সকলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। আপনারা কি গণ অধিকার পরিষদের সাথে আছেন? হাত উঁচু করে দেখান, সাথে আছেন। গণ অধিকার পরিষদ একটি নতুন উদীয়মান শক্তি, যে কারণে গণ অধিকার পরিষদকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত শুরু হয়েছে। আমরা কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিব না ইনশাআল্লাহ। গতকাল দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং গণ অধিকার পরিষদ আমাদের নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছিল। আমরা কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিইনি। আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং গণ অধিকার পরিষদ একসাথে এই আওয়ামী গণহত্যার বিচারে ইনশাআল্লাহ একসাথে কাজ করব। আমাদের ভিতরে কোনো বিভেদ থাকবে না। আমরা যদি এই আওয়ামী লীগকে আমরা যদি আবারও ফিরিয়ে না আনতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই গণহত্যার বিচারে একমত পোষণ করতে হবে। যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, এদেরকে ছাড় দেওয়া যাবে না। কিন্তু যারা নিরীহ সাধারণ আওয়ামী লীগ, যারা কোনো অন্যায় করে নাই, তাদেরকে মামলায় ফাঁসানো যাবে না। আমাদেরকে সকলকে নিয়ে এই রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। সবাইকে নিয়ে বিভেদ ভুলে আমাদেরকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে। সেই বাংলাদেশ গঠনে গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে। আগামীতে আমরা এই বাংলাদেশে আপনাদেরকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠনে কাজ করতে চাই। আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম।